বন্ধুরা, আমার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন জানাবেন। সকালবেলায় আজকে বাসি কাজ ছেড়ে রান্নাবান্নার দিকে চলে এসেছি। আমাদের কি আর কাজ বলুন, রান্নাবান্না তো করতেই হবে, না হলে সবাই কি করে খাবে। প্রথমটা হচ্ছে আমার মেয়ে স্কুলে যাবে, তার জন্য পরোটা তরকারি বানিয়ে দিয়েছি। আর আমরাও সবাই টিফিনে পরোটা আর চা খেয়েছি, আর ওদেরকে তরকারি দিয়েছি, মানে আমার শ্বশুরমশাইকে। আমার পরোটা চা খেতে খুব ভালো লাগে, সেই জন্য চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেলাম। এরপর অনেকটা দুধ ছিল, সেই দুধ দিয়ে ভাবলাম কি বানাবো। এটা হচ্ছে ক্ষীর বানিয়ে নিলাম, মানে রাবড়ি বানিয়ে নিলাম। এটা রাতে রুটির সাথে খেয়ে নেওয়া যাবে। অনেকটা দুধ থাকলে এরকমই করি। আর এটা হচ্ছে পায়েস করছি, যেহেতু আজকে শনিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য এদিকে হচ্ছে পায়েস হচ্ছে। আসলে আমি সারাদিন কি রান্নাবান্না করি, সকাল থেকে দুপুর অবধি কীভাবে কাটাই, সেই সবই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার কাজ মানেই তো রান্নাবান্না করতে হবে, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কেমন লাগে আমার ভিডিওটা, যদি এরকম ভিডিও ভালো লাগে জানাবেন। আর আজকে নিরামিষ দিনে আলু পোস্ত, যেটা আমাদের সবার খুব ফেভারিট, সেই জন্য আজকে কোনো সবজি নয়, ভাবলাম আলু পোস্ত করি। আর আলু পোস্তে যদি লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যায়, কি দারুণ দেখতেও লাগে, আবার খেতেও খুব সুন্দর হয়। এরপর মুগের ডাল আর এদিকে পাঁপড় ভাজা করে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে ভাত বেড়ে নিলাম, তারপর আলু পোস্ত, আর ওইদিকে ডাল দেব। আর ডালের সঙ্গে আলু পোস্ত হলে আমার তো শুধু আলু পোস্ত দিয়েও খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। গ্রেভিটা যদি একটু সুন্দর হয় তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর লাস্টে হচ্ছে পায়েসটা আমার মেয়ের খুব পছন্দ বলে আজকে বানালাম। এই হচ্ছে রান্নাবান্নার আয়োজন নিরামিষ দিনের। আজকে রান্নার আয়োজনটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারাও কি এরকম করেন, বেশি দুধ থাকলে এইরকম করে কিছু একটা বানিয়ে ফেলেন, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।